সবাই মিলে এখন যাচ্ছি ভোট দেওয়ার জন্য। এখন বাজে সাড়ে তিনটে না, তিনটে না, হ্যাঁ 3টে বাজে। সবাইকে মিতালি মিঠাই লাইভ ব্লগে অনেক অনেক ওয়েলকাম। মিঠাইয়ের হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে যায়, ঘুম থেকে উঠেছে, কাঁদছে, ঘ্যান ঘ্যান করছে, জ্বর এসেছে। ভোট দেওয়ার জন্য যাচ্ছি, সেই সকাল থেকে শুনছি অনেক ভিড় হয়েছে, অনেক ভিড় হয়েছে। এখন যাচ্ছি, পরে যাচ্ছি করে যাওয়া হয়নি, তো ফাইনালি সবাই মিলে বার হয়েছে, এই যাচ্ছি ভোট দেওয়ার জন্য। এখন কতটা গিয়ে ভিড় আছে জানি না। আবার যাব আমরা সবাই মিলে মন্দিরে। আজকে ব্লগটা দেখো শুধু, গিয়ে দেখি এখন কত দূর। যদি সকাল দিকে যেতাম তাহলে হয়তো মুড়ি ঘুগনি আলুদম পাওয়া যেত, ভালো। সব শেষ করে ফেলেছি আমরা না, ওরা সবাই শেষ করে ফেলেছে, শেষ হয়ে গেল। আমরা যাব, আমরা মন্দিরে যাব, ওটাই সব থেকে বেশি বেশি আনন্দ। তাই একটু বিকেল করেই বার হয়েছি ইচ্ছাকৃতভাবে, ভোটটা দিয়ে একদম সোজা যেতে পারি মন্দিরের দিকে। চলো ব্লগটা দেখতে থাকো। পৌঁছে গেছি, লাইন দিয়ে আমরা একটু বসেছি একটা সাইডের দিকে। প্রচণ্ড গরম আর ভিড়টাও হয়েছে। সকাল থেকে ভাবছি যে আসবো, দাদু এসে একবার ঘুরে গেছিলো, তখনও প্রচণ্ড লাইন ছিল, আসিনি। ভাবলাম সকালে ঘরের সমস্ত কাজ সেরে মিঠাই রান্না করে আর ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আসবো। ওর জ্বর এসে গেছে। বিকেলবেলায় এলাম, এই যে এখন রয়েছি লাইনে দাঁড়িয়ে। ওই সাইডটা অনেক ভিড় আছে, আমি দিদিভাই সবাই এক সাইডে এসে দাঁড়িয়ে রয়েছি যাতে একটু হাওয়াটা আসে। মানে ভেতরে মিঠাইকে নিয়ে দাঁড়ানো যাবে না, মিঠাই তো আমার সাথেই রয়েছে। হাই মিঠাই, মিঠাই তোমার শরীরটা খারাপ, এখন একটু ভালো আছো? আমার দিকে তাকাও, বলবে তো শরীর ভালো আছে, আছে কি নেই বলো। আমরা সবাই ভোট দিয়ে যাচ্ছি এখন মন্দির, তাই না? মিঠাই যে গাড়িতে উঠেছে আর নামবে না, ভাবলাম যে হেঁটেই চলে যাওয়া হবে আজকে। সবাই ভোট দিয়েছি, দেখো আমার আঙুলটা কি অবস্থা করেছে। এই যে এই দাগটা কতদিন যে থাকবে কোনো ঠিক নেই। এই ওর নেই মা, তোমার নেই, এই ওর নেই, দেখেছো গাড়ি দূর থেকে আমার এনার্জি হয়ে গেছে, ওর আরো এনার্জি হয়ে যাবে। পার্কে যাবে তো মিঠাই? পার্কে কি আনন্দ করবে? হ্যাঁ কি আনন্দ। হাতে একটু সময় পেয়েছিলাম তাই চলে এসেছি সবাই মিলে মন্দিরে ঘুরতে। আমার হাতের অবস্থাটা দেখো কি করেছে শুধুমাত্র। মিঠাই মনটা একদমই ভালো হয়ে গেছে গাড়ি ওঠার পরে। ওর জ্বরটাও নেই এখন, যাওয়ার সময় ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাব বলে আবার ভাবলাম যে ঠিক আছে একটু ঘুরে যাওয়া হোক। এমনিতে তো একসাথে সবাই হওয়া হয় না, এই প্রথমবার তোমাদের সাথে একসাথে টাইম হয়েছে। অনেকটা আনন্দ করব আর ভিডিও বানাবো, মিঠাইকে নিয়ে একটু পার্কে যাব, ও একটু খেলাধুলা করবে, ওর মনটাও ভালো হয়ে যাবে। এখানে সব রকম ফ্যাসিলিটি রয়েছে। এখন একটু রোদ কিন্তু ভালো লাগবে ভিডিও বানাতে বেশ ভালো লাগবে না? এই মন্দিরে যতই মন্দিরে এসে ঘুরি না কেন মনে হবে যে বারবার যাই। এইখানের পরিবেশটাই এত সুন্দর। এখন তো পুরো নিরিবিলি, আর কেউ নেই। একটু পরে হয়তো ভিড় হয়ে যেতে পারে, আজকে আবার ভোট নাও হতে পারে। মিঠাই ভালো লাগছে মন্দিরে ঘুরতে এসে? হাই বলে দাও তো একটু সবাইকে, তো তোমার হাই অনেকক্ষণ শোনেনি সবাই। বল ভালো আছো, জিজ্ঞেস করো আছো, বলো। হ্যাঁ এখানে এসে ভালো লাগছে। বাড়িতে তো শরীর খারাপ, মনটাও খারাপ ছিল। ভোটে ওখানে গেছি, কারোর কোলে যাবে না আমার কোল ছাড়া। আর এখানে এসে দেখো এবার খুশি হয়ে গেছে, মন্দিরটা পুরো ফাঁকা রয়েছে, বলো বেশ ভালোই লাগছে। ওয়েদারটাও বেশ অসাম হয়ে আছে, দেখো ওদিক দিয়ে পুরো মেঘ করে এসেছে, যদি বৃষ্টি আসবে ভাব, কিন্তু বৃষ্টি হবে না মনে হচ্ছে। মেঘটা পুরো যেন মনে হচ্ছে না মন্দিরের ওপরেই হয়ে রয়েছে। ফোয়ারাটা মিঠাই চলো পার্কে যাওয়া হবে, পার্কে যাওয়া হবে। হ্যাঁ না আমি করে দিয়েছি না, আমাদের পরিবারের সদস্য আবার বেড়ে গেছে। এই দেখো আমাদের ছোট্ট মানিক, আর এটাও মিঠাই ছোট্ট, মিঠাইয়ের থেকেও ছোট্ট ভাই, তাই তো? কে দেখো এটা আমাদের দেখো একজনই আছে কিন্তু দিদি ভাই। তোমরা ভালো দুজন তো, কিন্তু না একজন, কিন্তু না গো দুজনই আছে, সেম টু সেম। দেখ না এই এরকম গানটা বেশ করতে হবে। দেখো
আমরা একই রকম দেখতে। এখানে বেলাবেলি এসে বেশ ভালোই লাগছে, সবাই মিলে ঘুরছে, মিঠাই ওই যে সবাই এসেছে না একসাথে, অনেক লোকজন মিলে ওকে এখন চড়াচ্ছে। এটা কি বলে, কি বলে ওটাকে? ওটা কিন্তু খুব ভয় পায়, হ্যাঁ খুব ভয় পায়, কিন্তু সবাই আছে বলে ও চুপচাপই আছে। চলো ওখানে যাই, 2-4টে রিলস বানাচ্ছিলাম বলে আমি এদিকটা গেটের মুখটাই ছিলাম, এবার ওর কাছে যাই একটু। পার্ক আছে, বাচ্চাদের জন্য সময় কাটানো খুবই ভালো একটা জায়গা। এই যে কত লোক দেখো, 2টো বাচ্চা এসেছে আমাদের সাথে, সবাই মিলে দুজন মিলে কি এটাকে কি বলে, ঢাকি বলে তো, ঢেকি ওইগুলো তো বসবে, এতে বসবে বাবা। এবার 2টো মানিক একসাথে চড়ছে, কত বড় বড় মানিক দেখেছো? ওরা দোলনা চড়বে না, কিছু চড়বে না, ঢেকি চড়বে। কি চয়েস! একসাথে এলে সবাই মিলে ফ্যামিলি, এই একটা আনন্দ। পার্কে ভালো সময় কাটানো যাবে। হ্যাঁ চড়ো না, ভিডিও করে নেবো। তোমাকে না এক্ষুনি এসে বলে যে এই কি করছো। হ্যাঁ তোমার ওই সাইডটা পুরো সূর্যটা দেখা যাচ্ছে, পুরো অন্ধকার মনে হচ্ছে। নাও 1 2, না এখান থেকে পুরো অন্ধকার লাগছে তোমাকে পুরো। 1 2 3 স্টার্ট। ফোনটা গেল তেতো হয়ে, হেভি লাগছে। মিঠাই এত ভয় উঠতে চাই না, আমরা আজকে বাচ্চা হয়ে গিয়েছি। প্রায় অনেকক্ষণই হয়ে গেছে মন্দিরে এসেছি, সন্ধ্যে হয়ে এসছে, সবাই মিলে একটু বসে রয়েছি এখন। এতক্ষণ সূর্যের আলো ছিল বলে ঠিকঠাকভাবে ছবি উঠছিল না, মুখটা দেখো কি হয়েছে। ভোট দিতে গিয়ে লাইন দিয়েছিলাম রোদেতে, আবার এতটা রাস্তা এসেছি রোদে, এতক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম, এই অবস্থা। এবার লাইটিং জ্বলবে মন্দিরে, একদম মানে ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। কি হয়েছে কি? জুতো খোলে না, খুলতে হয় না মা, না জুতো খুলতে হয় না, জুতো খোলে না। থাক কি মা, থাক। আমার মিঠাইয়ের সব থেকে ফেভারিট খাবার পপকর্ন। ও পপকর্ন খেতে খুব ভালোবাসে, তাই মন্দিরে এসে ওকে একটু পপকর্ন দিয়েছি। সন্ধ্যে হয়ে এসেছে প্রায়, এবার লাইটিং জ্বলছে, দেখো ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ হয়ে যাবে আলাদা। মন্দিরে অনেকক্ষণ ছিলাম, সন্ধে হয়ে যেতে এবার বার হয়ে পড়ছি। মিঠাইকে ডক্টর দেখাবো, ওকে তো যেই ডক্টরটা দেখায় সকালে বসে, সকালে নিয়ে আসবো না এখনই ওকে নিয়ে যাবো, বুঝতে পারছি না। যদি ইমার্জেন্সিতে আবার রাতেবেলা কিছু হয়ে যায়, তাই এখনই একবার ওকে চেক আপ করিয়ে নিয়ে যাবো। রাতে অসুবিধা হলে, সেরকম হলে কালকে। কি বলো? মাছ, হ্যাঁ সবাই চলে যাচ্ছে এবারে মন্দির থেকে পুরো ফিরে বাড়ির দিকে। তো মিঠাইকে প্রথমে ডাক্তার দেখাবো, তারপর বাড়ির দিকে যাবো। ওর শরীর এখন ঠিক আছে। কি বাড়ির রাস্তায় চলে এসেছি, মিঠাইকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আর বললো যে কালকে একবার, ডাক্তার বলতে ওষুধ মেডিসিন যেখান থেকে নিই না সবসময়, মিঠাই শুধু জ্বরটা এসেছিলো, মেডিসিন বাড়িতে ছিল সেটা দিয়েছিলাম। কালকে সকালবেলা চেক আপ করিয়ে নিয়ে যাবো ডাক্তারের কাছ থেকে। এখন রয়েছে আমাদের মোড় মাথায়, হেঁটে বাড়ি যাবো। অনেকটা রাস্তা হেঁটে আসার পর ক্লান্ত, সবাই দাঁড়িয়ে রয়েছে এখন, সেজন্য। পুরো দিনের আলো মতো মনে হচ্ছে না, কিন্তু পুরো অন্ধকার, তাই না? এখানে লাইটটা এত সুন্দর, ভিডিও বানাতেও ভালো লাগবে, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগবে। কি মা কোলে আসবে? কোলে সেই 4টে থেকে দাঁড়িয়ে আছি, মানে কষ্ট হচ্ছে। আচ্ছা নেবো, একটু রেস্ট নিয়ে নি। মন্দির থেকে বাড়ি ফিরেই আগে মিঠাইয়ের জন্য খাবার বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। ডাল, আলু সিদ্ধ, একটু হলুদ দিয়েছিলাম চাল সিদ্ধ করার সময়, তাই ভাতের কালারটা ওরকম হয়ে গেছিলো। ডিম ভাজে দিয়েছি ওকে, গরম ভাত দুটো খাইয়ে দিই রাতের খাবারে। বাড়িতে এসে পুরো পাগল অবস্থা। মিঠাইকে আগে প্রথমে খাইয়ে দিলাম, ওর জন্য গরম ভাত বসিয়ে দিয়েছিলাম। কালকে না আমার মেসের জন্মদিন, আগের বছর ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম, তাই এবছরের অনেক ইচ্ছা রয়েছে কালকে যাব, তার জন্য শাড়ি বার করলাম, একদম নতুন শাড়ি। এটা ফলস পিকো করলে ভালো হতো, তো আর কালকে আমি এই শাড়িটা পরে যাব ভেবেছি।
একদম সিম্পল শাড়ি পরতে আমার বেশি ভালো লাগে। মাসির বাড়িতে সকালবেলা যাব, ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপর যেতে হবে, তাই রাতেরবেলা কোন শাড়িটা পরবো, কি পরবো না পরবো একটুখানি গুছিয়ে রাখলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও। রাত পর হলেই কালকে আমার মিশোর জন্মদিন, আর জন্মদিনের দিনকেই হয়তো আমি তোমাদেরকে ভিডিওটা আপলোড করব। আজকে সত্যি বলতে অনেক ক্লান্ত। মন্দিরে গেছিলাম অনেকটা সময় দাঁড়িয়ে, আর অনেকটা রাস্তায় হেঁটে, ভোটের সময় মানে ভোট দেওয়ার সময় অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। আঙুলটা কি হচ্ছে দেখো। তাও আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা লাইক করে দিও, বোনটার পাশে থেকেও সাপোর্ট করো, আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।